আমি ডাব্লিউবি বোর্ডের মাধ্যমিকের টেস্ট পেপারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে এসেছি, যেটা হচ্ছে পেজ নম্বর 154, মাধ্যমিকের 154 অ্যান্ড সাজেশন টাইপ কিছু কোয়েশ্চেন এবং তার আনসার। তো যেটা হচ্ছে 2022-এ খুব স্টুডেন্টের আসার মতো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তার আনসার। তো আমি সরাসরি কোয়েশ্চেন আসি। ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে 1 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে এ টাকার বি, এ টাকার এ হচ্ছে পি হচ্ছে এ, বি মাসের সমান b/12 বছর এবং সি টাকা বার্ষিক শতকরা সুদের হার কত? সি টাকা হলে সুদ, সি টাকা হলে সিম্পল ইন্টারেস্ট, সি টাকা হলে আমার বার্ষিক সুদের হার আমাকে বার করতে বলেছে। তাহলে আর ইকুয়াল টু আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে আমি প্রসেস বলছি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে সিম্পল ইন্টারেস্ট যেহেতু আমাকে বলা হয়েছে সি অ্যান্ড পি বলা হয়েছে এ, আর আমাকে বার করতে বলেছে টি বলা হয়েছে b/12/100। তাহলে আমি আর ইকুয়াল টু পাচ্ছি 1200 সি বাই এ বি অ্যান্সার। তাহলে আমার বি অপশন কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে জন 800 টাকা 5 মাসের জন্য এবং 2 জন 800 টাকা 5 মাসের জন্য এবং 500 টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, লাভ্যাংশের তাদের অনুপাতের বর্ণিত করো। তাহলে আমি যেহেতু এ ইস টু বি হবে আমার এখানে 800 ইন্টু যেহেতু 800 টাকা আমার 5 মাসের জন্য এবং বি করেছে 500 টাকা 6 মাসের জন্য, 6 মাসের জন্য আমার তো ব্যবসায় খাটাচ্ছে এরা। তাহলে ব্যবসায় খাটানোর জন্য আমাকে এখান থেকে বোথ সাইড থেকে আমি 0 0 কাট করছি। তাহলে আমি পাচ্ছি 40:30 ইকুয়াল টু 4:3। আমার অ্যান্সার হচ্ছে 4:3। অপশন ইজ সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আসছে 3rd নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে। 3rd নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c। তাহলে আমার দিস বার করতে বলা হয়েছে a is to b is to c। তাহলে আমি দিস থেকে পাচ্ছি ইকুয়াল টু k ধরি। তাহলে a ইকুয়াল টু k/2, b ইকুয়াল টু 3k/3 and c ইকুয়াল টু k/4। তাহলে a is to b is to c থেকে আমি পাচ্ছি k/2 is to k/3 is to k/4। তাহলে আমি এলসিএম করে পাচ্ছি 12 is to k 12 কে আমি 2 দিয়ে ডিভাইড করে পাচ্ছি 6 is to 4 is to 3। অর্থাৎ ডি অপশন আমার রাইট অ্যান্সার। তাহলে নেক্সট কোয়েশ্চেন আসছে কোয়েশ্চেন নম্বর তাহলে আমি 4 নম্বর কোয়েশ্চেন আসছে। 4 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধ এ ও বি দুটি সমান দৈর্ঘ্যের, যা এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের, যা ও বিন্দু থেকে এ বি এর দূরত্ব আমার 4 সেন্টিমিটার বলা হয়েছে। তাহলে যেহেতু আমার সমান দৈর্ঘ্যের, যেহেতু এ বি ও সিডি সমান দৈর্ঘ্য, অর্থাৎ এ বি এর দূরত্ব ও বিন্দু থেকে 4 সেন্টিমিটার, অর্থাৎ
অর্থাৎ সিডি এর দূরত্ব ও বিন্দু থেকে 4 সেন্টিমিটার। অর্থাৎ অ্যান্সার ডি অপশন ইজ রাইট। একের 5 নম্বরে আমি আসছি। একের 5 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে, একের 5 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে দুটি বৃত্তকে পরস্পর সি বিন্দুতে বহিঃস্পর্শক করে। দুটি বিন্দুকে সি বিন্দুতে বহিঃস্পর্শক করে, যেটি এ বি দুটি সাধারণ স্পর্শক। এ বি হচ্ছে এবি দুটি সাধারণ স্পর্শক হলে অ্যাঙ্গেল এসিবি এ পরিমাপ করে। তাহলে অ্যাঙ্গেল এসিবি, তাহলে অ্যাঙ্গেল এসিবি, তাহলে আমার অ্যাঙ্গেল এসিবি অবশ্যই হবে 90 ডিগ্রি। অর্থাৎ অপশন সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে দৈর্ঘ্যের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার এবং ব্যাসার্ধ এবং আয়তন হবে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। অতএব শর্ত অনুসারে যেহেতু আয়তন 3 গুণ, যেহেতু অর্থাৎ 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু 3 ইন্টু 4/3 পাই আর কিউব, this অর্থাৎ r ইকুয়াল টু 1, অর্থাৎ ব্যাস সমান 2 ইন্টু r ইকুয়াল টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 2 সেন্টিমিটার। আনসার বি অপশন ইজ রাইট। 2-1 নম্বর বলা হয়েছে মূলধন ও নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টি কে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। বৃদ্ধি। তো 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে a মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একঘাত একটি দ্বিঘাত সমীকরণ হবে যদি a নট ইকুয়াল টু বি হয়। 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় হবে অনুবন্ধী করণী। 4 নম্বর বলা হয়েছে এ ও বি ও কেন্দ্রের ব্যাস এবং সি পরিধির ওপর বিন্দু, তাহলে AC ইকুয়াল টু 3, তাহলে আমার ব্যাসার্ধ হবে, অতএব AB এর দৈর্ঘ্য হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 9 প্লাস 16 ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5। তাহলে
নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক দুটি স্পর্শক থাকতে পারে। অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু আমার এক মুখ খোলা দিকটা হচ্ছে পাই আর স্কোয়ার বৃত্ত, আর 2 পাই আর এইচ হচ্ছে আমার এখানে দিস হচ্ছে এক মুখ খোলা সমগ্র তলের লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে 3rd নম্বরের 1 নম্বর কোয়েশ্চেন, যে ট্রু ফলস বলা হয়েছে কোন শহরের বর্তমান জনসংখ্যা পি এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি r% হলে n বছর পরে জনসংখ্যা হবে p1 plus r by 100 to the power n, অতএব ইহা মিথ্যা। 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে আসল ও বার্ষিক শতকরা সুদের হার অপরিবর্তিত থাকলে সমান ও মোট সুদের মধ্যে সরল সম্পর্কে আছে, অতএব সত্য। 3rd নম্বর কোশ্চেন বলা হয়েছে x:y অনুপাতটি লঘু অনুপাত হবে যদি x y greater 1, অতএব ইহা মিথ্যা। 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে দ্বিঘাত করণী সর্বদা একটি অমূলদ সংখ্যা, সত্য। 5 নম্বর বলা হয়েছে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি বর্গাকার চিত্র, মিথ্যা। 6 নম্বর বলা হয়েছে একটি অর্ধগোলকের নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ r একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই r স্কয়ার, তাহলে ইহা মিথ্যা। 4 নম্বর পার্টে আসছি। 4 নম্বর পার্টের ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? তাহলে এখানে বলেছে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু 1 টাকা, বার্ষিক সুদ অর্থাৎ আসল সমান পি 5% হারে, যেহেতু r ইকুয়াল টু 5%, তাহলে বার্ষিক সুদ অর্থাৎ t ইকুয়াল টু r, এক ইয়ার। তাহলে আমি প্রসেস ফেলছি SI ইকুয়াল টু PRT বাই 100, তাহলে S ইকুয়াল টু যেহেতু 1, P আমাকে বার করতে বলা হয়েছে, R ইকুয়াল টু 5 and T হচ্ছে 1 বাই 100, so this equal to P equal to 20 টাকা। অতএব 1 বছরের আসল আসল 20 টাকা হলে 1 বছর পর সুদ হবে 1 টাকা। নেক্সট কোশ্চেন আসছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্রতি বছর r% হারে হ্রাসপ্রাপ্ত হলে n বছর পরে মেশিনের মূল্য b টাকা হলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? যেহেতু n বছর পূর্বে আমাকে যেহেতু বলা হয়েছে সমাহার বৃদ্ধির সূত্র অনুসারে অতএব এখানে মূল্য
অতএব হার ইকুয়াল টু R%, অতএব n পূর্বে মেশিনটির মূল্য ছিল V1 minus R/100 to the power minus n. Answer. অর্থাৎ 3rd নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একটি অংশীদারকারী ব্যবসায় ABC A:B:C equal to 3:8:5 হলে 5 হলে A এর লভ্যাংশ C এর লভ্যাংশ হচ্ছে 60 টাকা কম হলে C এর লভ্যাংশ হচ্ছে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হয়েছিল। ধরি ব্যবসায় মোট লাভ হয়ে ছিল x টাকা, অতএব শর্ত অনুসারে যেহেতু আমার 60 টাকা কম বলেছে a এর লভ্যাংশ, তাহলে আমি দিস 11/16 ইন্টু x ইকুয়াল টু, যেহেতু c এর লভ্যাংশ থেকে আমার 60 টাকা কম, তাহলে 5/16 x মাইনাস 60 টাকা, যেহেতু আমার কম বলা হয়েছে 60 টাকা কম বলা হয়েছে, আমি ক্যালকুলেশন করছি 60 ইকুয়াল টু 5/16 x মাইনাস 3/16 x ইকুয়াল টু 2/16 x, 2 দিয়ে কাট, অতএব x ইকুয়াল টু 480 টাকা। অতএব লাভ্যাংশ মোট লাভ 480 টাকা। চারের 4th নম্বর কোয়েশ্চেন আমি আসছি। 4th নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x প্লাস 2 সমান কত আমাদের বার করতে বলা হয়েছে। তাহলে আমি দিস থেকে 1/x ইকুয়াল টু 3 প্লাস 2√2 1, তাহলে কোঅর্ডিনেশন করে আমি পাচ্ছি 3 মাইনাস 2√2 বাই 9 মাইনাস 2√2 অর্থাৎ 8, 3 মাইনাস 2√2, অর্থাৎ আমাকে দেওয়া আছে x প্লাস 1/x প্লাস 2, তাহলে x এর ভ্যালু হচ্ছে দিস 3 প্লাস 2√2 অ্যান্ড 1/x এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 2√2 প্লাস 2 2√2 কেট কাট করছে 6 প্লাস 2 ইকুয়াল টু 8 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির একটি সরলরেখার সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু আমার বলা হয়েছে দুটি বৃত্ত 8 সেন্টিমিটার অ্যান্ড সেকেন্ড বৃত্ত 3 সেন্টিমিটার, অর্থাৎ দুটির মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার, অর্থাৎ দুটি বৃত্তর মধ্যে সাধারণ স্পর্শক অর্থাৎ সাধারণ দূরত্ব রুট ডিস্টেন্স স্কয়ার মাইনাস r1 মাইনাস r2 এর হোল স্কয়ার, দিস প্রসেসে ফেলছি 13 স্কয়ার মাইনাস 8 মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 169 মাইনাস 5 স্কয়ার ইকুয়াল টু রুট 169 মাইনাস 25 ইকুয়াল টু 144 ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আনসার নাম্বার 5 কোয়েশ্চেন বলা হয়েছে x ভার্সাস y স্কয়ার
ওয়াই স্কোয়ার অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 2a অ্যান্ড এক্স ইকুয়াল টু a। তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে আমি দিস থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু পুট করছি 4a স্কোয়ার, a কাট, k ইকুয়াল টু 1/4a। তাহলে আমি পাচ্ছি k এর ভ্যালু পুট করছি 1 নম্বর ইকুয়েশনে, বাই 1 ইকুয়েশনে পাচ্ছি x ইকুয়াল টু k ওয়াই স্কোয়ার, x ইকুয়াল টু 1/4a ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। অ্যান্সার।